নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্দেহযুক্ত মাংস উদ্ধারের ঘটনায় উত্তেজনা নিলামবাজারে, আটক এক। বাংলা নববর্ষের দিনে আসামের শ্রীভূমির নিলামবাজারে সংঘটিত হলো এক জঘন্যতম কাণ্ডে। এদিন কাক ভোরে স্থানীয় দত্তগ্রামের ভৈরববাড়ি মন্দিরে সন্দেহজনক গো মাংস দেখে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে এমন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। বিষয়টি জানতে পেরে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান নিলামবাজার থানা ওসি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপি সভাপতি অভিজিৎ দাস, উপসভাপতি দীপঙ্কর দাস, নিলামবাজার জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী অভিজিৎ রায় সহ অন্যান্যরা। এদিকে পুলিশ তাৎক্ষণিক স্থানীয় ভেটেরিনারির সহযোগে সন্দেহযুক্ত মাংস উদ্ধার করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করে। তখন ঘটনাস্থল থেকে স্থানীয় শিলুয়া গ্রামের ফকর উদ্দিনে আধার কার্ড এবং পেন কার্ড উদ্ধার হলে এ কাণ্ডে উক্ত ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে কংগ্রেস প্রার্থী বিপ্লব দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির কঠোর শাস্তি দাবি জানান। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে আমরা সকালে ঘুম থেকে উঠেই তো মর্নিং খবর পেলাম যে এখানে বাসাবাড়িতে দত্তগ্রাম বাসাবাড়িতে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে আই থিঙ্ক সেটা যদিও ক্লিয়ারলি বলা যাচ্ছে না, গমাংস নিয়ে কিছু একটা হয়তো বাসাবাড়িতে রাখা হয়েছে। তো আমি দেখতে পেরেছি নিলামবাজার পুলিশ প্রশাসন, করিমগঞ্জ ডিএসপি মানে করিমগঞ্জ অ্যাডমিনিস্ট্রেশন ইমিডিয়েট অ্যাকশনে নেমে একজনকে করায়ত্ত করেছে এবং এর জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ যত তাড়াতাড়ি এই ধরনের কালপ্রিটকে অ্যারেস্ট করা সম্ভব হবে, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। না, সকালবেলা ধরো 6:30টার সময় আমার কাছে একটা ফোন এসেছিল। মিলন চক্রবর্তী আমাকে ফোন করে বলেছে যে দাদা, আমাদের এখানে একটা মন্দিরটা অপবিত্র হয়ে গেছে, গোমাংসকে রেখে এখানে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি এখানে ছুটে এসে আমি ওসি স্যারকে ফোন করেছি। ওসি স্যারও সঙ্গে সঙ্গে এসেছেন এখানে। ওসি স্যার এসে ইনভেস্টিগেশন করে, আমরা সবাই ইনভেস্টিগেশন করে এখানে একটা আধার কার্ড পাওয়া গিয়েছে। সেই আধার কার্ডের ভিত্তিতে আমরা সবাই ওসি স্যার গিয়ে আসামিকে ধরে নিয়ে এসেছি। কিন্তু এই ঘটনাটা আমি ধিক্কার জানাই। আজকে পয়লা বৈশাখ, আমাদের সনাতনীদের একটা হিন্দু ধর্মের একটা রীতিনীতি মেনে আমরা সবাই আজকে পূজা অর্চনা করব, সবাই ঘরে থাকব, কেউ মন্দিরে যাবে, কেউ দোকানপাট আছে। এই সমস্ত ঘটনায় আজকে দেখুন আমরা একদম মানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি। আমি এটা ধিক্কার জানাই। যে বা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। যে আধার কার্ড পাওয়া গেছে মানুষকে লোকাল নাকি শিলুয়া গ্রামে প্রতিবেশী, এখান থেকে 300 মিটার দূরে।